আসসালামু আলাইকুম। প্রথমে বলে নেই, এই ভিডিওটি যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবং যারা কলেজে পড়ছো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছো অথবা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য। বিশেষত যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমাদের শীতকালীন ছুটি শুরু হয়েছে। তো এই শীতকালীন ছুটিতে আমাদের ছাত্রছাত্রীদের একটা খুব কমন টেন্ডেন্সি থাকে, সেটি হলো যে তারা ঘুরবে, তারা সময় নষ্ট করবে। ওকে, তো এই বিষয়ে কিছু কথা বলবো। তোমরা ঘোরাঘুরি করো, কোনো সমস্যা নাই। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাও, তাদের সাথে দেখা সাক্ষাৎ করো। হ্যাঁ, কোনো কিছু নতুন করে করার চেষ্টা করো, এটা খুবই ভালো দিক। কিন্তু আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদের একটা অনেক বড় একটা ভুল করে এই সময়টাতে, যে তারা এই পুরো সময়টা পড়াশোনা থেকে পুরোপুরি ডিটাচ থাকে। কোনো ধরনের যোগাযোগ পড়াশোনার সাথে তার থাকে না। এটা আসলে ছোট বাচ্চাদের জন্য প্রযোজ্য। তো যারা কলেজ লেভেল বা এর উপরে লেভেলে আছো তাদের জন্য এই কথাটা প্রযোজ্য না। এই ছুটি তোমাদের জন্য না, সত্যি কথা বলতে। যারা 1, 2, 3, 4 বা মোটামুটি ক্লাস 8 পর্যন্ত আছে, 8 পর্যন্ত পড়াশোনা করেছে, 8 এর বার্ষিক পরীক্ষা দিয়েছে, আমি মনে করি তারা এই সময়টাতে ঘুরবে ফিরবে, দরকার হলে বেশি করে ঘুমাবে, সারাদিন খেলবে, হ্যাঁ, সবকিছুই করবে। কিন্তু তোমরা যারা নবম শ্রেণী থেকে এর উপরে আছো, তোমাদের জন্য এই সময়টা আসলে নিজের পড়াশোনাকে গুছিয়ে নেওয়ার একটা সময়। হ্যাঁ, অবশ্যই তুমি ঘুরবে, অবশ্যই তুমি একটু রিল্যাক্স থাকবে, তবে পড়াশোনা থেকে কোনোভাবেই ডিটাচ হওয়া যাবে না। তো এই সময়টাতে তোমরা তোমাদের পড়াগুলো গুছিয়ে নাও, তোমাদের কিছু নিজের মতো করে নোটস তৈরি করো এবং নিজেদের মতো করে এনজয় করো সময়টাকে। কয়েকটা জিনিস না করতে পারলে খুবই ভালো। সারাদিন মোবাইলে স্ক্রলিং করা, এটা না করতে পারলে ভালো। টিভি দেখা না করতে পারলে ভালো। যদি একাডেমিক পড়াশোনা করতে ইচ্ছা না করে, তাহলে আমি বলবো বই পড়ো, গল্পের বই পড়ো, উপন্যাস পড়ো, অন্য কোনো ভ্রমণ কাহিনী আছে সেগুলো পড়ো, পত্রিকা পড়ো। হ্যাঁ, তোমার যে বই ভালো লাগে, যে টপিকস তোমার ভালো লাগে, আত্ম উন্নয়নের অনেক বই আছে, এগুলো পড়ো। এগুলো পড়ে সময়টা পাস করো। কিন্তু তুমি কোনোভাবে শুধু সারাদিন মোবাইলে করে, হ্যাঁ, সময়টা নষ্ট করিও না। এবং এই সময়টাতে একটু ঘোরাঘুরি করার চেষ্টা করো, একটু বাবা মাকে সময় দেওয়ার চেষ্টা করো, বাবা মার কাজে সাহায্য করার চেষ্টা করো। হ্যাঁ, এটা তোমার কিন্তু ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে। সবার জন্য শুভকামনা। আশা করি এই ভিডিওটা তোমাদের যদি উপকারী মনে হয়, তাহলে ভিডিওটি শেয়ার করবে এবং আমার এরকম আরো ভিডিও পেতে আমার পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবে। আবারও বলছি, শীতকালীন এই অবকাশটা বা এই ছুটির সময়টাতে কাজে লাগাও, নিজেকে গুছিয়ে নাও, নিজেকে আরো বেশি শানিত করো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।